আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে নুডলস পাক করব সবজি দিয়ে। আমি কয় ধরনের সবজি নিয়েছি দেখেন: গাজর, টমেটো, আলু, পটল, বরবটি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, একটু তেলের উপর হালকা ভাজি করে নিয়েছি। চিকেনটা সিদ্ধ করে নিলাম, জাস্ট একটু মজা লাগার জন্যই এত কিছু দিয়েছি। ছোট ছেলে খাবে এজন্য নিলাম। এখন আমি রান্না করব, চলেন আমি কিভাবে রান্না করি দেখেন আপনারা। পানিটা ফুটে গেছে, আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু শক্ত, এজন্য আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হোক হালকা, তারপরে আমি অন্য অন্য সবজিগুলো দিয়ে দেবো। বরবটি আর আলু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব গাজর। হালকা সিদ্ধ করলে কালারটা সুন্দর থাকে। কালারের জন্যই আমি সবজিগুলো দিলাম, যেহেতু সাদার উপরে এই কালারটা সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। নুডলসের ভিতরে একটু সবজি দিলে খেতে মজা লাগে। আমার ছোট ছেলে এখন খাবে, বললো আমি একটু নুডলস খাবো, আমাকে একটু নুডলস রান্না করে দাও। ও 30 তারিখে এক্সাম, সারাদিন বাসায় থাকে, তো যা আমি বানাই সবই ও খায়। বড়োটা খেতে পারে না, ও তো সারাক্ষণ বাহিরে থাকে। সে সকালে বের হয় আর আসে রাত্র 8টা-9টার দিকে। এখন আমি একটু পটল নিয়েছি, পটলটাও দিয়ে দিলাম। টমেটো আর এখন দিব না, রান্না করার সময় দিব। কালারটা সুন্দরই লাগে, সবুজ, হলুদ, সাদা। পেঁয়াজ এবং কাঁচা ঝাল বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা ঝাল আমি দিয়ে দিলাম। একটু হালকা একটু ভেজে নিই। আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম এবং চিংড়ি মাছও দিয়ে দিলাম, সাথে সবজিটা দিয়ে দিব। সবজির কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন এর ভিতরে একটু সয়া সস দিব, 2 চামচ সয়া সস দিব। আমি এখানে 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বড় বড় কাটার জন্য খাওয়ার সময় ভালো লাগবে। নুডলসের পেঁয়াজ বড় বড় কাটলেই ভালো লাগবে। এখন আমি নুডলসটা সিদ্ধ করে নিব। এপাশে চুলায় আমি পানি দিয়ে দিচ্ছি, নুডলসটা সিদ্ধ করব। আমি নুডলসের একটা মশলা দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিব। টমেটো পরে দিলাম, যেহেতু টমেটোটা তো গলে যায়। একটা ডিম আমি সুন্দর করে ভেজে নিলাম নুডলসের ভিতর দেওয়ার জন্য। আমি নুডলসটা অ্যাড করে দিলাম। নুডলসটা যখন আমি সিদ্ধ করলাম, সাথে একটু পানি, ঠান্ডা পানি দিলাম নুডলসের উপরে, যাতে করে নুডলসটা দলা বেঁধে না যায়। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম আর একটু সস দিলাম। একটা সসের অল্প একটু দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম। এখন আমি এভাবে নাড়াচাড়া করে উঠিয়ে ফেলাবো। আমার রান্না শেষ, এখন আমি উঠাবো। বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা, অবশেষে আমার নুডলসটা পাক করা হয়ে গেছে, একদম রেস্টুরেন্টের মতো। দেখেন, জাস্ট ওয়াও, কত সুন্দর কালারফুল হয়েছে, দেখলেই খেতে মন চায়। সবাই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।